অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর গণিতের যেই প্রশ্ন এবং উত্তর রয়েছে সেটা সম্পূর্ণ নিয়ে আসছে। তোমরা জানো যে তোমাদের পুরো বাংলাদেশের প্রশ্ন কিন্তু এক হবে না, এবার সবার প্রশ্ন ভিন্ন হবে। তো আমি রাজশাহী বোর্ড থেকে যে প্রশ্নটি দিচ্ছি, যদিও এটা রাজশাহী বোর্ডের জন্য প্রযোজ্য এমনটি নয় কিন্তু, ঠিক আছে? কেননা আমাদের কাছে যে প্যাটার্নটা দেওয়া হয়েছে যে এখান থেকে তোমরা যে কোনো দুইটা, যেমন হলো ক বিভাগে প্রশ্ন আমাদের করতে হবে, দুইটা প্রশ্ন করতে হবে। এখানে আমাদেরকে টোটাল 6টা প্রশ্ন দিছে, 6টার মধ্যে যে কোনো দুইটা আমরা আমাদের বোর্ডের জন্য নির্ধারণ করতে পারি। সেম ভাবে তুমি যে স্কুলে পরীক্ষা দিচ্ছ সেই স্কুলে যেই সমিতির আওতায় রয়েছে তারাও কিন্তু এরকম 6টাই পেয়েছে। আমরা যে 6টা পেয়েছি সেই নোটিশটা কিন্তু তারাও পেয়েছে। এই 6টা প্রশ্ন থেকে তারাও কিন্তু যে কোনো দুইটা দিবে। তো প্রত্যেকটা বোর্ডে হয়তো বা প্রশ্ন আলাদা হবে, তবে যেই আমাদের যে এই প্যাটার্নটা দিয়ে দিচ্ছে এই প্যাটার্নের মধ্যে সবার প্রশ্ন থাকবে। অর্থাৎ সহজ বাংলায় যদি বলি, পুরো বাংলাদেশের সকল প্রশ্নপত্রের উত্তর আজকে আমি তোমাকে দেখাতে চলেছি। গণিত সাবজেক্টের উপরে যে প্রশ্নগুলো দিচ্ছি, কারণ এখানে নির্দিষ্টভাবে আমি রাজশাহী বোর্ডের জন্য বলে দিব, বাকি বোর্ডের জন্য যে প্রশ্নগুলো দেওয়া আছে সকল প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে এবং এই প্রশ্ন থেকে তোমরা 100% প্রশ্ন কমন পাবে, এটা গ্যারান্টি, ঠিক আছে? তো চলো আমরা প্রশ্নটি শুরু করি। সর্বপ্রথম বলছে অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2025 গণিত সাবজেক্টের 3 ঘন্টা সময় থাকবে তোমাদের পরীক্ষার জন্য। 2025 সালের সিলেবাস অনুযায়ী প্রশ্ন, প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রত্যেকটা বিভাগে 2টা করে প্রশ্ন থাকবে, 4টা বিভাগে টোটাল 8টা প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 5টা তুমি উত্তর করতে পারো। তো আমাদের ক বিভাগের জন্য টোটাল প্রশ্ন যদি করি, ক বিভাগের প্রথম প্রশ্ন আমাদের দিয়েছে এইটা, ঠিক আছে? এই প্রশ্নে তুমি প্যাটার্নের একটা অঙ্ক দেখতে পাচ্ছ, বলা হয়েছে প্যাটার্নে চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা তৈরি করো, ঠিক আছে? খ নম্বর প্রশ্ন, প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিক সহ উপস্থাপন করো। তো এইটা তুমি 1 নম্বর যে প্রশ্নটা দেখছো, এটা আমরা রাজশাহী বোর্ডের জন্য একবারে সিলেক্ট করেছি, অর্থাৎ রাজশাহী বোর্ডের আওতায় যারা রয়েছে তারা এই প্রশ্নটা কমন পাবা। তবে বাকি প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে, অন্যান্য বোর্ড যারা আছে তাদেরও পড়তে হবে, রাজশাহী বোর্ডের যারা রয়েছে তাদেরকেও পড়তে হবে, ঠিক আছে? কারণ আমরা একটা নির্দিষ্ট বোর্ডের জন্য করছি, তো সব যে রাজশাহী বোর্ডের সকল জায়গায় যে প্রশ্ন এটা আসবে এরকম কিন্তু নয়। আমরা যে স্কুলের প্রশ্ন তৈরি করছি সেই স্কুলে শুধুমাত্র এই প্রশ্নটা আসবে, বাকি স্কুলে কিন্তু তারা এই যে 6টা রয়েছে প্রশ্ন, এর মধ্যে তারা যে কোনো 2টা সিলেকশন করবে। এটা ডিপেন্ড তাদের উপরে, তাদের স্কুলের জন্য তারা সিলেকশন করবে যে কোন 2টা সিলেকশন করা যায়। আচ্ছা, গ নম্বর প্রশ্ন হলো প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কয়টি রেখাংশ দরকার হবে তা নির্ণয় করো। তো এটা হলো 1 নম্বর প্রশ্ন। তারপর যদি আমি আসি, পরবর্তী প্রশ্ন হলো নিচের জ্যামিতিক চিত্রটি লক্ষ্য করে, মানে কাঠি তৈরি করা হয়েছে, কাঠির সংখ্যার তালিকা করো, তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা উল্লেখ করো। কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। এটা হলো আমাদের সেকেন্ড প্রশ্ন, তবে এটা আমরা রাখিনি প্রশ্নের জন্য, এটা অন্য যে কোনো স্কুল রাখতে পারে, ঠিক আছে? তারা তাদের মতো রাখবে। তারপরে আসে এখানে চিত্র দেখতে পাচ্ছ, চতুর্থ চিত্র দিশালয়ের কাঠির সংখ্যা বের করো, প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা উল্লেখ করো। শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিশলাইয়ের কাঠি প্রয়োজন। এরপরে পরবর্তী প্রশ্ন আমাদেরকে এটা দেওয়া হয়েছে 5, 13, 21, 29, 37। 29 ও 37কে 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তালিকায় পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো এই যে প্যাটার্নে যে প্রশ্নগুলো দেখছো, এখানে টোটাল প্যাটার্নে প্রশ্ন রয়েছে 4টি। এই প্যাটার্ন থেকে যে কোনো একটা বোর্ড রাখতেই হবে, এটা বাধ্যতামূলক, ঠিক আছে? এটা আমাদেরকে বাধ্যতামূলক বলে বলা হয়েছে যে এই 4টি প্রশ্ন থেকে আমরা যেরকম প্রশ্নই করি না কেন, আমাদের সমিতির জন্য আমরা যেরকম প্রশ্ন করি, অন্য শিক্ষা প্রতিষ্ঠান তাদের জন্য যেরকম প্রশ্ন করুক, তবে এই 4টার মধ্যে তাকে মিনিমাম একটা প্রশ্ন তাকে এখানে রাখতেই হবে। আর যেহেতু পরিসংখ্যান রয়েছে, আমি যদি একজন ছাত্র হিসাবে বলি যে তুমি একজন টিচার হিসাবে যে তুমি কি পড়বা, সেক্ষেত্রে আমি বলবো যে পরিসংখ্যানের যে অঙ্কগুলো আছে, মানে ট্যালির যে অঙ্কগুলো, সেখান থেকে তোমরা 2টা করবা, আর বাকি বিভাগ থেকে একটা করে করবা। এই 5টা প্রশ্নের উত্তর দিবা, সবচেয়ে ভালো একটা তোমার প্রিপারেশন হবে এবং সবচেয়ে ভালো একটা মার্ক অর্জন করতে পারবা। দেখ, এটা আমার নিজস্ব অপরচুনিটি, এটা তুমি বাকিটা তুমি কি করবে এটা তোমার ব্যক্তিগত বিষয়। তো এই 4টা প্রশ্ন থেকে প্রত্যেকটা স্কুল একটা প্রশ্ন পাবে, এটা গ্যারান্টি। পরবর্তী আমাদেরকে সেকেন্ড প্রশ্ন করার জন্য আমাদের আরো 3টা প্রশ্ন দেওয়া হয়েছে, যে এই জায়গা থেকে যে কোনো একটা প্রশ্ন আমরা নিতে পারবো। এই প্যাটার্ন আর এই অংশ 2টা মিলে আমাদের 2টা প্রশ্ন রাখতে হচ্ছে। তো 4টা প্যাটার্ন মিলে একটা প্রশ্ন রাখতে হবে আমাদেরকে। আর এখানে দেখো, একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকার 12টি দরে, মানে উদ্দীপক রয়েছে, উদ্দীপকটা পড়ে নিবা। ব্যবসায়ী যশোর থেকে প্রতিশ কলা
বা প্রতি শ কলা কি দরে ক্রয় করেছিল। তারপর বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। ব্যবসায়ী 25% লাভ তৈরি করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। আমরা উত্তর দিব, সমস্যা নেই, তার আগে প্রশ্নগুলো বলে নিই। এরপর বলেছে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 2,88,000 টাকা 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লিখো। মুনাফার হার নির্ণয় করো। একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের সরল মুনাফা, এখানে বলা হয়েছে 4,80,000 এখানে বলা হয়েছে 48,000 টাকা। তো এই যে প্রশ্ন দেখলা, এখানে আমরা এই যে দুইটা প্রশ্ন, এর মধ্যে আমরা একটা প্রশ্ন রাখবো, সেটা হলো রাজশাহী বোর্ডের জন্য আমরা এই প্রশ্নটা রাখছি, ঠিক আছে। আমি যেমনটা বললাম যে আমাদের কিন্তু এখানে রাজশাহী বোর্ডের যে আবার সব স্কুল আসবে এমনটা কিন্তু নয়। আর একটা বিষয় হলো পুরো বাংলাদেশের সিলেবাসও কিন্তু এক নয়, এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। তাই কিন্তু আমাদেরকে এতগুলো অপশন দিচ্ছে যেন আমরা সিলেবাসের আওতায় তোমাদের প্রশ্নগুলো করতে পারি। তাই তোমাদেরকে আমি পুরোটাই উল্লেখ করছি যে এইখানে যে কটা প্রশ্ন আছে বা আমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এই কটা প্রশ্ন তুমি পড়ে নাও। তুমি যেই স্কুলে যেই বোর্ডেরই হও না কেন, যেই বোর্ডের আওতাধীনই হও না কেন, তুমি 100% প্রশ্ন কমন পাবে, এটা তোমাকে আমি গ্যারান্টি করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী মনোয়ারা বেগমের সম্পর্কিত একটা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে। সম্পূর্ণ ঋণের উপর 5% সরল মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত। এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। সম্পূর্ণ ঋণের উপর 5% চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে 2 বছর পর মনোয়ারা বেগমকে কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হলো এটা, যেটা আমরা রাজশাহী বোর্ডের জন্য এই প্রশ্নটা আমরা রেখেছি। তো এখানে প্রশ্নটা যদি দেখো, একই হারে চক্রবৃদ্ধি মুনাফার এই প্রশ্নটা, মুনাফা নির্ণয় সূত্র লিখো, মূলধন নির্ণয় করো। একই হারে উক্ত মূলধনের 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। আচ্ছা, এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই 4টা প্রশ্ন থেকে আমাদেরকে, মানে 3টা প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন আমাদেরকে রাখতে হবে। তো এটা হলো টেকনিক, মানে এখানে 4টা প্রশ্নের মধ্যে যে কোনো প্রশ্ন যে কোনো স্কুল প্রতিষ্ঠান রাখতে পারে, এটা ডিপেন্ড করে ওই স্কুল যে সমিতির আওতাধীনে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে তুমি 2টা প্রশ্ন কমন পেলা, তবে আমার মতে তুমি শুধু প্যাটার্নটাই করো, বাকিটা করার কোনো প্রয়োজন নেই, কেন একটা প্রশ্ন করলেই হবে এখান থেকে। আচ্ছা, খ বিভাগের জন্য আমাদেরকে বলা হয়েছে এই প্রশ্নটা রাখতে হবে। x² + 1/x² = 3, x + 1/x এর মান নির্ণয় করো। x6 + 1/x³ এর মান কত। x² - 1/x² এর ঘন নির্ণয় করে মান বের করো। এই প্রশ্নটা আমাদেরকে রাখতে হচ্ছে, তো এই প্রশ্নটা আমরা রাখবো। এর পরবর্তী বলা হয়েছে এখানে আরেকটা প্রশ্ন, এই দুটোর মধ্যে যেকোনো একটা রাখতে বলা হয়েছে, তো উপরেটাই রাখবে, ম্যাক্সিমাম স্কুল প্রতিষ্ঠান উপরেটা রাখবে, ঠিক আছে। দুইটা সংখ্যা a ও b, যার সংখ্যাদের যোগফল 12 এবং গুণফল হলো 32। সূত্রের সাহায্যে গুণ করো এই দুটাকে। 2a² + 2b² মান নির্ণয় করো। প্রমাণ করো যে a + 2b² - 5b² = 176। তো এখানকার মধ্যে ম্যাক্সিমাম স্কুলই এই প্রশ্নটাকে রাখবে, ঠিক আছে। আর সেকেন্ড প্রশ্ন আমাদেরকে তৈরি করার জন্য কিছু অঙ্ক দিয়ে দিয়েছে, এই বলছে যে এখান থেকে একটা সৃজনশীল সমিতির অধীনে তৈরি করা হবে। তো ফার্স্ট আমরা যে এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, যেটা তোমাদের বইয়েরই একটা অঙ্ক, a⁴ + 1/a⁴ = m⁴ + 4m² + 2। তারপরে এইখান থেকে আমাদের রাজশাহী বোর্ডের কথা বলে আমরা এই প্রশ্নটাকে কোনো কোনো স্কুলে রাখছি, আর কোনো কোনো স্কুলে এই প্রশ্নটাকে রাখছি, আর কোনো কোনো স্কুলে এই প্রশ্নটাকে রাখছি। আমরা এই 3টা প্রশ্নকে রাখছি রাজশাহী বোর্ডের জন্য। তবে এখানে যে কোনো প্রশ্ন দেখতে পাচ্ছ, এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আমাদের করতে হবে, ক, খ, গ, ঘ। তো এইটা প্রত্যেকটা সমিতি আলাদা আলাদাভাবে তৈরি করবে, এটা তাদের পার্সোনাল টপিক, যে তারা কিভাবে এই প্রশ্নটাকে তোমাদের কাছে উপস্থাপনা করবে। তবে 100% প্রশ্ন কমন পাইতে চাইলে এইখান থেকে এই প্রশ্নটা পড়তে হবে। রাজশাহী বোর্ডে হলে তোমাকে এই প্রশ্নটা পড়তে হবে, পাশাপাশি এই প্রশ্নটা পড়তে হবে। আর বাকি বোর্ডের ক্ষেত্রে বলবো যে কটা প্রশ্ন আছে সবই পড়তে হবে, কেননা তোমাদের স্কুলের যেই শিক্ষক সমিতি রয়েছে, তো তারা কি ধরনের প্রশ্ন করবে ডিপেন্ড তাদের উপরে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে। এরপর আসে গ বিভাগ, যেটা আসলে বলা হয় জ্যামিতি বিভাগ। এখান থেকে তো উপরের একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, যে এইখান থেকে তোমার অত কষ্ট করার দরকার নাই। আই হোপ যে তুমি এই প্রশ্নটা করে নিবা, ঠিক আছে, আর এখান থেকে করে নিবা, যে কোনো একটা প্রশ্ন যেহেতু উত্তর দিতে হবে। আচ্ছা, এরপরে বসে গ বিভাগ। গ বিভাগে মানে জ্যামিতি থেকে প্রথমে আমাদেরকে একটি সামন্তরিকের সম্পর্কিত একটা প্রশ্ন দেওয়া হয়েছে, যেখানে বলছে কোণ BAD সমান হলো 70 ডিগ্রি হলে কোণ ABC সমান মান নির্ণয় করা। AC সমান BD হলে প্রমাণ করো যে ABC একটি আয়ত। AB সমান AD হলে প্রমাণ করো যে AC ও BD পরস্পরকে ও বিন্দুতে
সমকোণের সমদ্বিখণ্ডিত করে। প্রথম প্রশ্ন, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্ন এটা। তো এখানে এর পরবর্তী প্রশ্নটা বলছে এবিসিডি চতুর্ভুজ, এসি ও বিডি কর্ণদ্বয় অসমান, যে কোনো দুইটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ। চিত্র সহ ঘুরির সংজ্ঞা দাও। প্রমাণ করো যে এবি সমান সিডি এবং এডি সমান বিসি। বি ও ডি বিন্দু হতে এসি এর ওপর বিপি এবং পিকিউ লম্ব আঁকা হলে প্রমাণ করো যে বিপি ডি কিউ একটি সামান্তরিক। তো এখানে এই প্রশ্নটা রাখা হচ্ছে, যদিও একটু কঠিন তুলনামূলক, তো এই প্রশ্নটা রাখা হচ্ছে। আর পরবর্তী প্রশ্ন হলো এটা, একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর মান দেওয়া আছে, যেখানে 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে। প্রদত্ত তথ্যগুলো চিত্রের আকারে প্রকাশ করো বা চিত্রের মাধ্যমে প্রকাশ করো। অঙ্কনের বিবরণ সহ সামান্তরিক আঁকো। অঙ্কনের বিবরণ সহ সামান্তরিকের বৃহত্তম কর্ণের সমান কর্ণ বিশিষ্ট একটি বর্গ আঁকো। তো এই প্রশ্নটাও কিন্তু রাশি বোর্ডে রাখা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি এখানে আরো একটা প্রশ্ন রয়েছে, এটা অন্য আমরা রাখছি না, বাট অন্য যে কোনো স্কুল প্রতিষ্ঠান এই প্রশ্নটা রাখতে পারে। টোটাল নির্ভর করে তার উপরে বা সেই শিক্ষা সমিতির উপরে, যেই শিক্ষা সমিতির আওতাধীনে তোমাদের স্কুলটি রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ঘ বিভাগ। আমি এই বিভাগ থেকে বলবো যে এখানে যারা রয়েছে এই বিভাগে যে প্রশ্ন আছে 2টা প্রশ্ন থাকবে, 2টা প্রশ্ন উত্তর করবে, আর ওই পারে 3টা বিভাগ থেকে একটা একটা করে 3টা প্রশ্ন উত্তর করবা। এটা মনে রাখবা যে ওখান থেকে বেশি করলে তুমি এখান থেকে কিন্তু টাচ করতে পারবে না। আর যদি তুমি বাই চান্স 2টাই কি টাচ করে ফেলো, সেক্ষেত্রে তোমার একটা প্রশ্ন সম্পূর্ণভাবে কেটে দেওয়া হবে, ঠিক আছে, বিশেষ করে যেটা তুমি ভালো মার্ক পাইছো। আচ্ছা, তো এটা আমার সতর্কবাণী ছিল। তো এখানেও এই প্রশ্নটা আমরা রাশি বোর্ডের জন্য 100% রাখবো, তো এটা আমাদের রাখতেই হচ্ছে, কেননা এটা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো। শ্রেণী ব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো। তারপর বলছে সরাসরিভাবে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও। তো এই হলো তোমাদের পরবর্তী যে প্রশ্নটা সেটা। আর পরবর্তী আমরা আরেকটা প্রশ্ন রেখেছি, তো এটা অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর ছিল। শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা কত? শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা সারণী নিবেশন তৈরি করো, সারণী হতে গড় নির্ণয় করো। এই তো এই 2টা প্রশ্ন রাজশাহী বোর্ডের জন্য রাখা হয়েছে। তবে এখানে তোমাদের গ নম্বর প্রশ্নে আয়তলেখ অঙ্কন করার বিষয়ে একটা প্রশ্ন অন্য অন্য স্কুল প্রতিষ্ঠান রাখতে পারে, ঠিক আছে। এই যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমাদেরকে, এই ম্যাক্সিমাম প্রশ্নগুলোর উত্তর কিন্তু বইয়ে রয়েছে এবং আমরা জানি যে এইগুলো বইয়ের মধ্যেই উত্তরগুলো পাবা তোমরা। তারপরেও তোমরা যদি উত্তর চাও আমার কমেন্ট সেকশনে লিখবা, সেক্ষেত্রে আমি অবশ্যই তোমাদের পরীক্ষা কবে সেই ডেটটাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখবা, সেদিন লাইভে এসে তোমাদের এই প্রশ্ন সমাধান করে দেবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষা যেন অনেক সুন্দর হোক। আসসালামু আলাইকুম।